হ্যালো এভরিওয়ান, সামনে পুজো আসছে, তো সেই অ্যাকর্ডিং আজকে কিন্তু আরও একটা গর্জিয়াস লুক তোমাদের সাথে শেয়ার করব। শেষ অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তাছাড়াও প্রচুর টিপস শেয়ার করব, প্রচুর রিজনেবল প্রোডাক্ট শেয়ার করব। তোমরা পুজোর আগে অনেকেই আছো যারা একদম রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে চাও, তো সেগুলো আমি এই ভিডিওটায় শেয়ার করব। সঙ্গে অনেকেই তোমরা আমাকে বলে থাকো যে দিদি একা একা লেন্স পড়তে খুব সমস্যা হয়, সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। চলো আর বেশি কথা না বলে পুরো ভিডিওটা শুরু করি। ফেস প্রিপারেশনে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং তো খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং কোনটা করতে পারবে সেটা যদি জানতে হয় অবশ্যই আমাকে ইনবক্স করবে, যেটা আমি অলরেডি করে নিয়েছি আমার স্কিন প্রিপারেশন। এরপরে আমি একটা ইউজ করছি সুগারের ইলুমিনেটিং ময়শ্চারাইজার। এটার বদলে তোমরা কিন্তু সুইস বিউটিরও ইউজ করতে পারো, একটু রিজনেবলে। স্কিনে তোমরা এখন দেখতেই পাবে। তো আমি যেটা ইউজ করছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। এটা অল ওভার স্কিনটাকে কিন্তু তোমাদের একটা গ্লোয়িং এফেক্ট দেবে আফটার মেকআপ। আমি যে প্রোডাক্টগুলো আজকে ইউজ করব তাছাড়াও তোমরা কোন প্রোডাক্টগুলো রিজনেবলি ইউজ করতে পারো সেগুলো কিন্তু স্কিনে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। তো অবশ্যই দেখে নিও, যার যেটা সুবিধা সেটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি কারেকশন কালার ইউজ করব। ফরএভার 52-র একটা কনসিলার ইউজ করছি, যেটা শেড নাম্বার হচ্ছে SNS 204। আর এটার বদলে তোমরা কিন্তু ইনসাইড কসমেটিক্সের কারেকশন প্যালেট আসে, যেটা স্কিনে দেওয়া রয়েছে, সেই প্যালেটটা থেকে তোমরা কিন্তু কারেকশন করতে পারো। আমার স্কিনে খুব একটা বেশি কারেকশানের দরকার এখন নেই, তো যেটুকুতে আমার মনে হচ্ছে কারেকশানের দরকার আছে সেটুকুতে একদম সামান্য পরিমাণে কারেকশান করে নেবো। এই পার্টটা কিন্তু মেকআপের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেন কি কারেকশান না করলে কিন্তু তুমি যতই তোমার শেড ম্যাচের ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না কেন, যেই এরিয়াগুলো তোমার স্কিনের মধ্যে ডার্কার থাকবে সেই এরিয়াগুলো কিন্তু কিছুক্ষণ পরে, যেটা তোমাদের প্রবলেম হয় যে ডার্ক হয়ে যায় বা গ্রে গ্রে দেখায় বা হোয়াইটিশ দেখায়, সেই প্রবলেমটা কিন্তু তাহলে কভার হবে না যদি তোমরা স্কিনটাকে সুন্দর করে কারেকশান না করো। আর কারেকশান কালার অ্যাপ্লাই করার টেকনিক হচ্ছে, যেখানে কারেকশন কালার তোমরা অ্যাপ্লাই করছো সেখানটা একদম লাইট প্রেশারে ব্লন্ডার দিয়ে সেখানটা হালকা হালকা হাতে ব্লেন্ড করবে। আর এতটুকুই ব্লেন্ড করবে যাতে তোমাদের কারেকশন কালার যেখানে দিয়েছো সেটা ব্লেন্ড করে একদম সরে না যায়। একদম লাইট প্রেশারে সেখানে জাস্ট প্রেস করে জিনিসটাকে বসিয়ে দেবে, এর বেশি কিন্তু আর ব্লেন্ড করার প্রয়োজন হয় না। আমি কারেকশন করেই নিয়েছি। আজকে আমি ইউজ করব মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন। এখানে তোমরা মেবলিন ফিটমির ফাউন্ডেশন ইউজ করতে পারো। আদার্স আরও একটা ব্র্যান্ড তোমাদের স্কিনে আসছে, সেটা তোমরা কিন্তু ইউজ করতে পারো তোমাদের স্পেশাল যে কোনো অকেশন। আমি এখানে ফাউন্ডেশনটাকে প্যালেটে মালসিফাই করে নিচ্ছি একটুখানি, মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন। এছাড়াও যে কোনো ফাউন্ডেশনই তোমরা অ্যাপ্লাই করো না কেন, যদি একটু সেটাকে মালসিফাই করে নাও, সেটার কিন্তু যে গ্লোটা এফেক্টটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো তোমরা যদি মনে করো তোমাদের কাছে টাইম আছে, তাহলে অবশ্যই একটু মালসিফাই করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব ভালো এফেক্ট হয়। এরপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। ব্রাশে যেটুকু লেগে আছে সেটুকুকে আমি কিন্তু ব্রাশের সাহায্যে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্রাশে যেটুকু আছে সেটা যাতে ওয়েস্টেজ না হয়। তো এরপরে এটাকে আমি ব্লেন্ড করব। আর সব সময় তোমরা যখন ফাউন্ডেশন ইউজ করবে অবশ্যই এরকম এই পজিশনটা থেকেই ব্লেন্ড করা কিন্তু শুরু করবে। তার কারণ একেবারে প্রথমেই যদি চোখের কাছ থেকে তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আমাদের এখানে স্পেস কম, তো সেই এরিয়াটায় কিন্তু অনেকটা বেশি কেকি হয়ে যাওয়ার চান্সেস থাকে প্রোডাক্টটা। তো আমি গালের এই পাশটায় যেটুকু প্রোডাক্ট অ্যাপ্লাই করেছিলাম সেটুকু কিন্তু দেখো ব্লেন্ড করে নিলাম। আর এর থেকে বেশি প্রোডাক্ট আমার এখানে প্রয়োজন নেই। এটা আমি কিন্তু তোমাদের আজকে যে মেকআপটা দেখাচ্ছি সেটা নাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডেতে আমি তোমাদের আগেও দেখিয়েছি আরও কম কোয়ান্টিটি দিয়ে কীভাবে মেকআপ করতে হয়। তো এই কোয়ান্টিটিটা তোমরা কিন্তু রাতের বেলা ইউজ করতে পারো, তবুও কম। আমি সবসময় একটু কম কোয়ান্টিটি প্রোডাক্ট ইউজ করে কাজ করতে পছন্দ করি, তাহলে ফিনিশিংটা অনেক বেশি ন্যাচারাল আসে। তো এই সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি এই সাইডটা একটু ব্লেন্ড করে নিই। সেটা ডিরেক্টলি আমি ব্লন্ডারে প্রোডাক্টটা নিলাম, নিয়ে কিন্তু একদম এই নিচের থেকে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করছি। একদম ড্যাব ড্যাব করে তোমরা অ্যাপ্লাই করবে। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা যদি মনে করো একদম বিগিনার রয়েছো, কখনো মেকআপ করা সেভাবে
হয়ে ওঠেনি, কিন্তু চাও একটা সুন্দরভাবে মেকআপ করে বেরোতে, আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যদি আগে কোনো অকেশনের আগে 2-1বার একটু ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নাও, তাহলে আশা করি তোমাদের কিন্তু বেস মেকআপ করতে আর কোনো সমস্যা হবে না। অবশ্যই আমি এই ভিডিওটায় আই মেকআপও তোমাদের সাথে শেয়ার করব, তো পুরোটা দেখতে থাকো, তোমাদের জন্য আশা করি অনেকটা বেশি হেল্পফুল এই ভিডিওটা হবে। যাদের চোখের নিচে বেশি ডার্ক থাকবে অবশ্যই তোমরা তো কারেকশান করেই নেবে, আর যাদের চোখের নিচটা একটু বেশি বসা থাকবে তারা কিন্তু অবশ্যই হাইলাইটিং জোনে কনসিল করে নেবে। আজকে কিন্তু আমি আর কনসিল করছি না, তো তোমাদের যাদের এই প্রবলেমটা থাকবে যে তোমাদের চোখের নিচটা একটু ঢোকা রয়েছে বা বেশি ডার্ক রয়েছে, কারেকশান করার পরেও কিন্তু তোমরা সেটাকে হাইলাইট করে নেবে, সেই এরিয়াটাকে শুধু এই এরিয়াটায় হাইলাইট দেবে, এই এরিয়াটা তো দিতে পারো, কিন্তু আজকে এই মেকআপটাতে আমি দিচ্ছি না, যাদের প্রয়োজন নেই না দিলেও চলবে। এরপরে ল্যাকিউ বিউটির একটা কম্প্যাক্ট দিয়ে কিন্তু আমি মেকআপটা সেট করব। তোমরা কম্প্যাক্ট অথবা ট্রান্সলুশন যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই তোমরা সেট করতে পারবে। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সেগুলো ছাড়াও কিন্তু যেগুলো দিয়ে তোমরা রিজনেবল একটুখানি সেটিং পাউডার বলো বা কম্প্যাক্ট বলো যেগুলো নিতে পারবে, সেগুলো ভালো ফিনিশিং আসবে, সেগুলো কিন্তু স্ক্রিনে অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো কিন্তু নিতে পারো। আর শেড যদি না বুঝতে পারো যে কোন শেডটা নিতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করবে, আর তার আগে অবশ্যই একটা কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আই ম্যাজিকের কন্ট্রোর প্যালেট থেকে আমি ফেসটাকে কন্ট্রোর করব সামান্য। ফেসে যার যেই এরিয়াটা এক্সট্রা মনে করবে শুধুমাত্র সেইটুকু এরিয়াতেই কন্ট্রোল করবে তোমরা। আর তোমরা যারা ডিটেলসে আরও পুরো লুকটা শিখতে চাইছো, বা তোমরা যারা ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাইছো বেসিক টু অ্যাডভান্স, যেখানে কিন্তু মেকআপ এবং হেয়ার স্টাইলিংটা তোমাদের জন্য পুরোটাই থাকছে, সঙ্গে কলকা ক্লাস, শাড়ি ড্রাপিং, দুপাট্টা ড্রাপিংয়েরও ক্লাস হয়ে থাকে, তো তোমরা সেই ক্লাসে যারা জয়েন করতে চাইছো, নভেম্বর থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, তোমরা অবশ্যই সেই ক্লাসে সিট বুকিং করে নিতে পারো। স্ক্রিনেদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত কোর্স ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা তোমাদের সিট বুকিং করে নিতে পারো। এরপরে আমি ব্লাশ করছি, আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্লাশ করছি। এক্সট্রা করে আলাদা করে আমার মনে হয় না ব্লাশ প্যালেট বা ব্লাশার তোমাদের কেনার দরকার আছে। যার কাছে যেই ব্লাশার মানে আইশ্যাডো প্যালেট আছে তার মধ্যে পিঙ্ক কালার, পিচ কালার বা একটু অরেঞ্জিশ রেডিশ শেডগুলো রয়েছে, তারা কিন্তু সেই কালার দিয়ে ব্লাশ করতে পারো। আমি এখানে পিচ কালার এবং পিঙ্ক কালার মিক্স করে হালকা করে ব্লাশ করছি। এরপরে যেটুকু এক্সেস প্রোডাক্ট আছে সেটুকুই আমি নোজের ওপরটা আর এইখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ কমপ্লিট। এবার আমি ইউজ করছি সিলসের একটা হাইলাইটার প্যালেট, এটা থেকে আমি ফেসটাকে হাইলাইট করব। এছাড়াও যে হাইলাইটার তোমরা ইউজ করতে পারো রিজনেবলের মধ্যে সুইস বিউটি নিতে পারো, আরও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিছু অপশান, সেগুলো দিয়ে কিন্তু তোমরা হাইলাইট করতে পারো। এছাড়াও তোমরা যারা আমাদের বিউটিশিয়ান ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, বিউটিশিয়ানের নেক্সট ক্লাস কিন্তু পুজোর পর থেকেই শুরু হচ্ছে, সেটারও সিট বুকিং শুরু হয়ে গেছে, তোমরা সেম নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে সিট বুকিং করে নিতে পারো। একদম হাতে ধরে প্রোডাক্ট নলেজ, থিওরিক্যাল নলেজ সমস্ত কিছু কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্সভাবে শেখানো হয়, সেটা বিউটিশিয়ান ক্লাস বলো বা মেকআপ ক্লাস বলো। তো তোমরা যারা যারা সেই ক্লাসে জয়েন করতে চাইছো যত তাড়াতাড়ি পসিবল তোমরা কিন্তু তোমাদের সিট বুকিং করে নাও। এবারে দেখতেই পেলে তোমরা হাইলাইট আমি কোন কোন এরিয়াতে কিভাবে অ্যাপ্লাই করলাম। তো ফুল বেস মেকআপ কিন্তু এভাবেই আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে একটুখানি ফিক্সিং স্প্রে ইউজ করে নেব। ফরএভার 52-র একটা মিস্ট অ্যান্ড ফিক্স তোমাদের সামনে এখন আমি ইউজ করলাম, যেটা একটু ওয়াটারি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমার কাছে এটা একটু অ্যাভেলেবেল রয়েছে তো সেটাই আমি ইউজ করলাম। তোমাদের বলবো এটা তোমরা নিও না, তোমাদের ইউজ করতে প্রবলেম হবে। তার ছাড়াও যেটা রিজনেবলে তোমরা নিতে পারবে সেটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম। ফিক্সার দিয়ে মেকআপটা পুরো ফিক্স, তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কতটা গ্লোয়িং এবং শাইনি হয়েছে সামান্য কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করে। তো সঠিক পদ্ধতিতে তোমরা যদি প্রোডাক্ট অ্যাপ্লাই করো অবশ্যই তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ফ্ললেস থাকবে। আর অবশ্যই স্কিন কেয়ার করা কিন্তু আর স্কিনের প্রিপারেশন
ফাউন্ডেশন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেকআপ লুক ভালো আসার জন্য। তো অবশ্যই তোমরা তোমাদের যে স্কিন প্রবলেম ফেস করো সেগুলোর অবশ্যই তোমরা কেয়ার করো, সেগুলো যেভাবে কমবে সেই ব্যবস্থাগুলো তোমরা নাও, তাহলে দেখবে অবশ্যই তোমাদেরও কিন্তু একটা সুন্দর ফ্ললেস বেস হবে খুব সামান্য কোয়ান্টিটি প্রোডাক্ট ইউজ করে। আর প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় তোমরা দেখেছো আমি আইসের ওপরে কিন্তু ফাউন্ডেশনটাই ব্লেন্ড করে দিয়েছিলাম, তো সেটাকেই আমি একটু ব্লন্ডারের সাহায্যে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আসি আই মেকআপের পাইলেও আগে একদম আউটার কর্নারে অ্যাপ্লাই করছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে, দেখতেই পাচ্ছ ক্রিজ লাইনের ভেতরে, ক্রিজ লাইনের বাইরে কিন্তু আমি দিয়েছিলাম। এবার এই ব্রাশটাকে একটুখানি আমি ঝেড়ে নিয়ে তারপরে অ্যাবভ ক্রিজটাও ভালো করে এটা দিয়ে ব্লেন্ড করে সেম ব্রাউন শেড দিয়ে আমি চোখের নিচটাকেও একটুখানি ব্লেন্ড করে নিয়ে পরে আমি একটা ব্ল্যাক শ্যাডো অ্যাপ্লাই করছি। ব্ল্যাক শ্যাডোটা একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করা মুশকিল, তবুও তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। ব্রাশ আমি চেঞ্জ করে নিয়েছি, আগে একটা বড় ফ্লাফি ব্রাশ ইউজ করেছিলাম, তার থেকে একটু স্মল সাইজ ইউজ করেছি, যেহেতু এইটা আমি আরেকটু স্মল এরিয়াতে ব্ল্যাকটা অ্যাপ্লাই করব সেই কারণে। একদম এবার আউটার কর্নারে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি। তারপরে এই যে আমরা তাকালে যে চোখে একটা ভাঁজ হচ্ছে, এইখানটা রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করে এই ভাঁজের দিকটায় কিন্তু আগে আমি বেশি প্রোডাক্টটা এখানে অ্যাপ্লাই করে নেবো আউটার কর্নারে, এরপরে কিন্তু এই ভাঁজ বরাবর একটুখানি ব্রাশটাকে আবার চালিয়ে দেবো। এবার ব্রাশে আগে থেকে একটু মেরুন কালার লেগেছিল, তো সেটা একটুখানি তোমরা দেখতে পাচ্ছ যে আমার ক্রিজ লাইনে এটা ব্লেন্ড হয়েছে, তো তাতে করে কোনো খারাপ এফেক্ট দেবে না, তো সেটাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটুখানি আউটার কর্নারে ব্ল্যাকটা দিচ্ছি, এরপরে সেম ব্রাশ দিয়ে আর ব্রাউন শ্যাডোটা হালকা করে নিয়ে আমি কিন্তু আবার অ্যাবভ ক্রিজটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। একটা গোল্ডেন শিমারি কালার আমি নিচ্ছি, নিয়ে শুধু লিডে অ্যাপ্লাই করছি। মিডিল লিডে সবার ফার্স্টে অ্যাপ্লাই করলাম, এবার আস্তে আস্তে ইনার লিডের দিকে যাচ্ছি। এরপরে যেই ব্রাশটা দিয়ে আমি ব্ল্যাকটা অ্যাপ্লাই করেছিলাম তার মধ্যে অলরেডি কিছুটা প্রোডাক্ট রয়েছে, সেটা দিয়ে আউটার কর্নারটা আরেকটু আমি স্মাচ করে লোয়ার ল্যাশ লাইন করার জন্য, যেহেতু লোয়ার ল্যাশ লাইনে আমাদের কিন্তু আরও স্মলার এরিয়া, তো সেইখানে অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু এই সেকেন্ড ব্রাশটার থেকে কিন্তু আরও স্মল সাইজের ব্রাশ আমি নিচ্ছি, নিয়ে ব্ল্যাক যে শ্যাডোটা আমি অ্যাপ্লাই করেছিলাম আউটার কর্নারে সেই শ্যাডোটা দেখো আমি ঠিক যেই এরিয়াতে কাজল পরা হয় সেই লাইনটা ছেড়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইন এরিয়াটাতে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি। আইসটা যাতে আরেকটু বড় দেখায়, যদিও আমার আইস খুব ছোট নয়, তবুও আরেকটু বড় যাতে দেখায় সেই কারণে আমি ওয়াটার লাইনে একটা নিউড শেড অ্যাপ্লাই করছি, যেটা শেড হচ্ছে স্যান্ডি সফারেলের। এটা খুবই ভালো, তো তোমরা নিলে নিতে পারো। এছাড়াও যদি রিজনেবলে কোনোটা নিতে চাও তাহলে তোমরা ফেসেস কানাডার নিতে পারো। লাইনারটা সুন্দর করে পরে নিই। লাইনারটাকে আজকে আমি কোনো উইংস ক্রিয়েট করব না। আউটারে যে ব্রাশটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটায় ব্ল্যাক শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে আউটারটাকে এরকম ভেতরের দিকে এভাবে বারবার করে প্রেস করে ভেতরের দিকে আউটার কর্নারের দিকটায় ভালো করে এরকম রাউন্ড রাউন্ড করে আর ভেতরের দিকে এভাবে ব্লেন্ড করে দেবো। আউটারটা স্মাচ করা থাকবে। তোমাদের কেমন লাগলো আই মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে লিপস্টিক পরলে কিন্তু লুকটা কমপ্লিট হয়ে যাবে, আর আইব্রোটা করা বাকি আছে, সেটা ঝটপট আমি একটু আইব্রোটা করে নিই। আইব্রো করা কমপ্লিট। লিপস্টিক আমি পরছি রিলায়েন্সের লিপ প্যালেট থেকে, যেটা রিজনেবলে আমার খুবই প্রিয় একটা প্যালেট, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। তোমরাও চাইলে রিজনেবলে এই প্যালেটটাই নিতে পারো। খুব ভালো নিউড শেড বলো বা ডিপ শেড বলো, সমস্তটাই কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। লুকটা তোমাদের আমি বলেছিলাম লেন্স পরা দেখাবো, লেন্সটা আমি আগে পরে নিই, তারপরে আমি ড্রেস জুয়েলারি পরে আসছি।
লেন্স পরাটা তোমরা দেখে নাও। লেন্সটাকে নেওয়ার পরে তোমাদের এই ফিঙ্গারে লেন্সটাকে এরকম সুন্দর করে নেবে। লেন্সটা যদি সোজা থাকে তাহলে এরকম বাটির মতো রাউন্ড হয়ে থাকবে, আর যদি উল্টে থাকে তাহলে লেন্সটা আরেকটু কিন্তু ছড়িয়ে থাকে, সেটা তোমরা খেয়াল করে দেখে নেবে। লেন্সটাকে আমি নিয়ে একদম চোখের মণিটাকে একদম চেষ্টা করবে একদম কর্নারে ওপরের দিকে নিয়ে যাওয়ার, যেভাবে আমি নিয়ে যাচ্ছি। আগে দেখে নেবে পজিশনটা, দেখে নেওয়ার পরে মণিটা একদম কর্নারে নিয়ে যাবে। একদমই চোখের পাতা ফেলবে না লেন্সটাকে প্লেস করার পরে। এবারে চোখের পাতা আর না ফেলে মণিটাকে আস্তে আস্তে লেন্সের দিকে নিয়ে যাবে। তারপরে মিররের সামনে দেখে এইভাবে কিন্তু হয়ে যাবে লেন্স। একদম ঠান্ডা মাথায় লেন্সটাকে একদম আলতোভাবে আমাদের হোয়াইট এরিয়াটাতে বসিয়ে মণিটাকে শুধু সেই দিকটাতে সরাবে, চোখের পাতা না ফেলে, তাহলেই তোমার লেন্স পরা কমপ্লিট। এরকম দেখে নেবে আগে কোথায় প্লেস করছো, তারপরে মণিটাকে অন্যদিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এভাবে বসাবে। বসানোর পরে মণিটাকে সেই লেন্সের দিকটাতে নিয়ে যাবে। ব্যাস লেন্স পরা। চলো, আমার লেন্স পরা কিন্তু কমপ্লিট। চোখের জলটা আমি টিস্যু দিয়ে একটু মুছে নেবো, আর ড্রেস জুয়েলারি পরে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা দেখো আর দেখে জানিও তোমাদের লুকটা কেমন লাগবে। এই চলে আসলাম ফাইনাল লুক নিয়ে, মারাঠি স্টাইল, সরি। তো তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আই মেকআপ সমস্ত কিছু, বেস মেকআপ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর হেয়ার স্টাইলিংয়ের ভিডিও শেয়ার করেছি, সেটা অন্য ভিডিওতে তোমরা দেখতে পারবে। এই সুন্দর হেয়ার স্টাইলিংটা তোমরা যদি তোমাদের স্পেশাল কোনো অকেশানে করতে চাও তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করো, এবং পেজে কিন্তু ভিডিওটা দেওয়া রয়েছে। এই লুকটায় কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।